নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি লকডাউনে তোমরা সবাই বাড়িতেই আছো, সুস্থ থেকো আর পড়াশোনাও করছো। আগের দিনে ক্লাস হয়েছিল সহজ পাঠ, সঙ্গে তৃতীয় পাঠ এবং চতুর্থ পাঠ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সহজ পাঠের পঞ্চম পাঠ এবং বর্ণপরিচয়ে ল ফলা যোগে শব্দ। এবার তোমরা যদি ক্যামেরার ওপাশে যদি আমার ক্লাসটা ফলো করো, এই মুহূর্তে তোমরা দেখতে পাবে যে তোমাদের কাছে যদি বইটা থাকে এই মুহূর্তে একটু ফলো করতে পারো। তো পঞ্চম পাঠটা যদি তোমাদের কাছে বই থাকে বা তোমরা যদি সকালে পড়াশোনা করতে পারো, তো এখন পঞ্চম পাঠটা একটু পড়ছি। তোমরা দেখো আগের বারের মতন পঞ্চম পাঠটাও পুরোটা রিডিং পড়ানো হবে, তার কবিতাও পড়ানো হবে, সঙ্গে প্রশ্ন, অর্থ, বিপরীত, সাজিয়ে লেখো, শূন্যস্থান পূরণ, যাবতীয় যা আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু লিখে দেবো, তোমরা বাড়িতে অভ্যাস করবে, ঠিক আছে? তার আগে দেখো তোমরা পঞ্চম পাঠটা একটু পড়ছি, একটু লক্ষ্য করো। চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত, কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। এইখানে দেখো প্রশ্ন আসতেই পারে, দুঃখী বুড়ি কী করে? দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। তারপরে দেখো, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। তাহলে গুপি কিভাবে শুয়ে আছে? গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। তারপরে দেখো, ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। তাহলে টুনটুনি কোথায় বাসা করে আছে? কুল গাছে। তাকে কিছু বলি নে। তারপরে দেখো, আজ বুধবার, প্রশ্ন আছে আজ কি বার, বা শূন্যস্থানও আসতে পারে আজ কি বার, আজ বুধবার, ছুটি। নটু তাই খুব খুশি, সেও যাবে কুল বনে, কিছু মুড়ি নেব আর নুন, চড়িভাতি হবে। এই প্রসঙ্গে বলে রাখি, চড়িভাতি কথার অর্থ হচ্ছে বনভোজন। ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, উমা খুশি হবে, উষা খুশি হবে। শূন্যস্থানে আছে তোমরা লক্ষ্য করবে, উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধুধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু। তাহলে এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে, কে কুয়ো থেকে জল তোলে? চুনিমালি কুয়ো থেকে জল তোলে। এটা হচ্ছে পঞ্চম পাঠের সমস্ত গদ্যের অংশটা তোমাদের কাছে যেটা এক্ষুনি পড়া হলো। এবার প্রশ্নতে আসো, অনুশীলনীর প্রশ্নগুলো আমি বলছি আগের বারের মতন, একটু লক্ষ্য করো। একের দাগের ক, কখন ঘুম পায়? কখন ঘুম পায়? চুপ করে বসে থাকলে ঘুম পায়। কখন ঘুম পায়? চুপ করে বসে থাকলে ঘুম পায়। হিম কখন কোথা থেকে পড়ে? তারপরে প্রশ্ন, হিম কখন কোথা থেকে পড়ে? হিম শীতকালে কচু পাতা থেকে টুপটুপ করে পড়ে, বা হিম শীতকালে কচু পাতা থেকে পড়ে, এইটুকুনি বললেও হবে। তারপরে দেখো একের দাগের গ, যেটা এক্ষুনি বলেছিলাম পড়ার প্রসঙ্গে, দুঃখী বুড়ি কী করে? দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় ও গুনগুন গান গায়। আবারও বলছি, উত্তরটা ভালো করে শোনো। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। তারপরে দেখো একের দাগের ঘ, গুপি কিভাবে শুয়ে আছে? গুপি টুপি খুলে শুয়ে আছে। গুপি কিভাবে শুয়ে আছে? গুপি টুপি খুলে শুয়ে আছে। আরও লিখতে পারো, গুপি শালমুড়ি দিয়ে টুপি খুলে শুয়ে আছে, সেটাও হবে। এইবার দেখো তারপরের প্রশ্ন আছে একের দাগের উ, কুল গাছে কে বাসা করে আছে? পড়া প্রসঙ্গে রিডিংটা বলেছিলাম, কুল গাছে কে বাসা করে আছে? কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে। কুল গাছে কে বাসা করে আছে? কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে। তারপরে দেখো
চড়িভাতির জন্য কি কি নিতে হবে? চড়িভাতিগত অর্থ তোমাদের পড়া প্রসঙ্গে বলেছি, চড়িভাতিগত অর্থ হচ্ছে বনভোজন। তাহলে চড়িভাতির জন্য কি কি নিতে হবে? চড়িভাতির জন্য মুড়ি ও নুন নিতে হবে। চড়িভাতির জন্য মুড়ি ও নুন নিতে হবে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 6, সেই একই প্রশ্নটা আবার এলো, কুয়ো থেকে কে জল তোলে? কুয়ো থেকে চুনিমালি জল তোলে। কুয়ো থেকে কে জল তোলে? কুয়ো থেকে চুনিমালি জল তোলে। এই হলো সমস্ত পঞ্চম পাঠের যে গদ্যের অংশটা তোমাদের কাছে এক্ষুনি পড়লাম, সেটার মধ্যে থেকে প্রশ্নগুলো। প্রত্যেক 15 রকম প্রশ্ন তোমরা করবে না, ঠিক আছে? তাহলে গদ্য 1 দাগের ক থেকে 1 দাগের 6 পর্যন্ত এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বললাম। এইবার দেখো, ওইখানে পঞ্চম পাঠেই একটা কবিতা আছে, বা ছড়াও বলতে পারো, কবিতা আছে, ঠিক আছে? কবিতাটা তোমরা দেখলেই বুঝতে পারছো, যদি তোমরা ক্যামেরার পাশে বইটা নিয়ে থাকো। কবিতাটার নাম কি? অবশ্যই জানো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এইবার দেখো কবিতাটার নাম কি। প্রথম লাইনটা দেবে আমাদের ছোট নদী। কবিতাটার নাম কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা বোর্ডে একটু ফলো করো, লিখেছি আমাদের ছোট নদী, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরকম কবিতার নাম দেবে, কবির নাম দেবে, যে কবির নাম সহ প্রথম 4 লাইন তোমরা অভ্যাস করবে। বাকি পুরোটা পড়বে, তার জন্য শূন্যস্থান আছে, সাজিয়ে লেখো আছে, পড়তে হবে পুরো কবিতাটা। আর প্রথম 4 লাইন কবির নাম সহ বাড়িতে অভ্যাস করবে। এইবার দেখো কবিতাটা পড়ছি, তাহলে কবিতা হচ্ছে আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। ফলো করো কবিতাটা এবার। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তাল বন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর বড়, মাতিয়া ছুটিয়া তলে ধারা খরতল। মহাবেগে কল্লল কোলাহল ওঠে, মহাবেগে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই হলো পুরো আমাদের ছোট নদী কবিতাটা তোমাদের কাছে উপস্থাপন করা হলো। এইবার কবিতাটা তোমরা কবির নাম সহ প্রথম 4 লাইন অবশ্যই বাড়িতে অভ্যাস করবে, পুরো কবিতাটা পড়বে। এবার তোমরা আবার অনুশীলনীতে ফিরে আসো। অনুশীলনীতে 1 দাগের গদ্যের প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এইবার দেখো কবিতার প্রশ্ন করছো না, ঠিক আছে? এইবার তোমরা 2 দাগের ফলো করো। 2 দাগের আছে অর্থ, কি কি আছে? হিম, গৃহ, চড়িভাতি, কভু, হাঁক, বাদল, বধূ, উৎসব, নাহিবার আর মহাবেগে। তাহলে এবার অর্থগুলো লিখে দিচ্ছে, একটু লক্ষ্য করো। প্রথমটা আছে হিম। হিম কথার অর্থ শিশির। তারপরে কি আছে? হিম থেকে হলো শিশির। তারপরে আছে দেখো গৃহ। গৃহ কথার অর্থ হচ্ছে ঘর। তারপরে আছে পড়া প্রসঙ্গে তোমাদেরকে বলেছিলাম চড়িভাতি মানে বনভোজন। তাহলে চড়িভাতি থেকে এলো বনভোজন।
কভু কখনো, তাহলে কভু থেকে কখনো। তারপরে আছে হাঁক, জোরে ডাক, হাঁক থেকে জোরে ডাক। বাদল, বৃষ্টি, আরও বলতে পারো বৃষ্টি বা মেঘ, আমি দুটোই লিখছি। তারপরে কি আছে? বধূ, বউ। উৎসব, অনুষ্ঠান। উৎসব থেকে অনুষ্ঠান। নাহিবার, স্নান করবার। তারপরে আছে মহাবেগে, মহাবেগে থেকে কি হবে? ভীষণ জোরে। তাহলে দেখো, হিম থেকে শিশির, গৃহ, ঘর বা বাড়িও বলতে পারো, চড়িভাতি, বনভোজন, কভু কখনো, হাঁক জোরে ডাক, বাদল বৃষ্টি বা মেঘ, বধূ বউ, উৎসব অনুষ্ঠান, নাহিবার স্নান করবার, মহাবেগে ভীষণ জোরে। এইবার তোমাদের আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি কি আছে দেখো, তিনের দাগের আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ আছে শীত, দুঃখী, দূরে, ওঠে, ভিজে, খুশি, উঁচু, রাতে। বিপরীত শব্দগুলো তারপরে লিখেছি, বিপরীত শব্দগুলো একটু লক্ষ্য করো। প্রথম আছে শীত, গ্রীষ্ম বলবে, শীত থেকে গ্রীষ্ম। বিপরীত শব্দ কিন্তু, শীত থেকে গ্রীষ্ম। তারপরে আছে তো দুঃখী, সুখী। তারপরে আছে দেখো দূরে, কাছে, দূরে থেকে কাছে বা নিকটেও বলতে পারো। ওঠে, ওঠের বিপরীত নামে। তারপরে আছে দেখো ভিজে, ঠিক বলেছো, শুকনো, ভিজে শুকনো। খুশি, অখুশি। তারপরে দেখো উঁচু, উঁচু থেকে নিচু। তারপরে দেখো রাতে, রাতে থেকে দিনে। সমস্ত বিপরীতগুলো আরেকবার বলছি, চেক করে নাও। তিনের দাগের বিপরীত শব্দ শীত, গ্রীষ্ম, মূর্ধন্যস্বয় ম, পেট কাটা মূর্ধন্যস্বয় ম, শীত থেকে গ্রীষ্ম, দুঃখী থেকে সুখী, দূরে থেকে কাছে বা নিকটে, ভালো করে শুনবে কিন্তু, ওঠে থেকে নামে, ভিজে শুকনো, খুশি অখুশি, উঁচু নিচু, রাতে দিনে। বিপরীত শব্দগুলো হলো। এইবার তোমাদের পাঠ্যপুস্তকে আছে 5-এর দাগে, যেটা তোমাদের শূন্যস্থানে করানো হয়। দেখো কি আছে 5-এর দাগটা, বোর্ডে একটু লক্ষ্য করো। 5-এর দাগটা, চুপ করে বসে ড্যাশ পায়। এই জন্যই তোমাদেরকে বলেছিলাম গদ্যটাও ভালো করে রিডিং পড়বে, সঙ্গে পদ্যটাও ভালো করে রিডিং পড়বে, কারণ পদ্য থেকেও শূন্যস্থান আছে, সাজিয়ে লেখো আছে। চুপ করে বসে ড্যাশ পায়, চুপ করে বসে ঘুম পায়। তারপরে ওকে নিয়ে যাব ড্যাশ, ওকে নিয়ে যাব কুলবনে।
পড়া প্রসঙ্গে গদ্যটা একটা বলেছিলাম, আজ ড্যাশ ছুটি, আজ বুধবার। আচ্ছা এইবার দেখো, তিনটে তো আমি লিখে দিলাম, বাকিগুলো তোমাদেরকে যদি বাড়ির জন্য দিই তোমরা করবে? আশা করছি করবে। একবার একটু দেখে নাও। চুপ করে বসে ঘুম পায়, ওকে নিয়ে যাব কুলবনে, আজ বুধবার ছুটি, উমা খুশি হবে, উষা খুশি হবে। লিখবে বাড়িতে কিন্তু। বৈশাখ মাসে তার ড্যাশ থাকে, কবিতা থেকে দেওয়া হয়েছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এক ধারে ড্যাশ ফুলে ফুলে ড্যাশ, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, গায়ের ড্যাশ তারি ড্যাশ, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। আমি লিখছি না কিন্তু, এগুলো বাড়িতে লিখবে, আমি বলে দিচ্ছি, এগুলো HW সব। ড্যাশ কাপড় কেচে যায় ড্যাশ, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে, বর্ষার ড্যাশ জেগে ওঠে ড্যাশ, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। কবিতা থেকে দেওয়া হয়েছে, কবিতাটা পড়বে ভালো করে, নাহলে কিন্তু পারবে না। আমি তিনটে তোমাদেরকে লিখে দিলাম, বাকিগুলো সব লিখবে, অর্থও লিখবে, বিপরীতও লিখবে, সঙ্গে এই যে শূন্যস্থান পূরণ আছে সেটাও বাড়িতে লিখবে। এইবার তার পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে বর্ণ পরিচয়। এর আগের ক্লাসে তোমাদের একটা বর্ণ পরিচয় নেওয়া হয়নি, তাই আজকের বর্ণ পরিচয় আগের দিনকার যেটা বলেছিলাম যে শূন্যস্থান পূরণ 6 পৃষ্ঠায় যেগুলো লিখে দিয়ে হয়েছিল চতুর্থ পাঠের সঙ্গে, তোমরা জানো বা সেই শূন্যস্থানগুলো একটু লিখেছো বাড়িতে আশা করছি। 6 পৃষ্ঠা থেকে যে যুক্তাক্ষর যোগে যে শূন্যস্থানগুলো তোমাদেরকে বোর্ডে আমি লিখে দিয়েছিলাম, বাড়িতে নিশ্চয়ই অভ্যাস করেছো, আরও ভালো করে অভ্যাস করবে। সেই বর্ণ পরিচয় থেকে 6 পৃষ্ঠাটা আগের দিনকার করানো হয়েছিল। আজকের আসছি 7 পৃষ্ঠা, ল ফোলা যোগে শব্দ। ল ফোলা যোগে শব্দ তার প্রসঙ্গে বলে দিই, তোমরা পড়বে সবই, যুক্তাক্ষরগুলো সবই পড়বে, নতুন নতুন শব্দ শিখতে পারবে, সবগুলোই পড়বে, বাড়িতে লেখা অভ্যাস করবে সবগুলো, নতুন নতুন শব্দ, যুক্তাক্ষর শব্দ প্রতিটা অভ্যাস করবে বাড়িতে, ঠিক আছে? এইবার দেখো ল ফোলা যোগে, ওটা আছে 7 পৃষ্ঠা বইয়ের, ওইটা একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। বর্ণ পরিচয় 7 পৃষ্ঠা, ল ফোলা যোগে শব্দ। প্রথমে কি আছে? কয়ল। কয়ল থেকে কি হবে? শুক্ল, ক্লিব, ক্লেশ। কয়ল যোগে শব্দ, শুক্ল, ক্লিব, ক্লেশ। তারপরে আছে গয়ল, গ্লোপিত, গ্লানি। গয়ল পয়হস্যইত, বানান করে করে পড়বে। গয়ল পয়হস্যইত, গ্লোপিত, গ্লানি। গয়লয় আকার, দন্তের নয় হস্যই, বানান করে করে পড়বে কিন্তু। তারপরে দেখো পয়ল, বিপ্লব, প্লাবন, প্লীহা। বিপ্লব, প্লাবন, প্লীহা, বানান করবে। বিপ্লব বয়হস্যই পয়ল ব, বিপ্লব, প্লাবন পয়লয় আকার ব দন্তের ন, প্লাবন, প্লীহা পয়লয় দীর্ঘই হয়াকার, প্লীহা। তারপরে কি আছে? ময়ল, অম্ল, ম্লান, অম্লান। এ প্রসঙ্গে একটা কথা বলি যে এই কথাগুলো যুক্তাক্ষর যোগে বইতেই আছে বলে বই বলতে হবে, তুমি নতুন নতুন কথাও বলতে পারো, নতুন নতুন শব্দও বলতে পারো, ঠিক আছে? ময়ল যোগে অম্ল, ম্লান, অম্লান। তারপরে দেখো লয়ল, পল্লব, উল্লাস, ভল্লুক, কল্লোল। পল্লব, উল্লাস, ভল্লুক, কল্লোল। তারপরে কি আছে? তালবেশয় ল, শ্লাঘা। তালবেশয় লয়াকার, ঘয়াকার, শ্লাঘা। অশ্লীল, অ তালবেশয় লয় দীর্ঘই ল, এরকম বানান করে করে পড়বে। অশ্লীল। শ্লোক, তালবেশয় লয় ওকার ক, শ্লোক। শ্লেষ, তালবেশয় লয় একার, এটকাটা মূর্ধন্য ষ। তারপরে কি আছে? হয়ল, আহাল্লাদ, আ হয়লয় আকার দ, আহাল্লাদ। আর একটা কি আছে? আহাল্লাদিত, আ হয়লয় আকার দয় হস্যই ত, আহাল্লাদিত। এই হলো পুরো ল ফোলা যোগে শব্দ, ল ফোলা যোগে, ঠিক আছে? বাড়িতে সব পড়বে, যুক্তাক্ষরগুলো সব পড়বে, বাড়িতে লেখা অভ্যাস করবে, যেমনভাবে ক্লাসেও এর আগে তোমাদের দেওয়া হয়েছিল। এবার বলি, তোমরা পঞ্চম পাঠ তো করছো, তার সঙ্গে বর্ণ পরিচয় ল ফোলা যোগে শব্দ করবে,
আর আগের দিনের ক্লাসগুলো যদি কেউ নাও দেখে থাকো, সময় করে আগের দিনের ক্লাসগুলো দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় ফোন করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো। স্কুল খোলা আছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আসতে পারো, আমরা কারেকশান করে দেবো বা বলে দেবো কোনটা অসুবিধা হচ্ছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাড়িতে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। নমস্কার।